আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে সৌদি আরবের অবস্থা বর্তমান অনেক খারাপ। সৌদি আরবে অনেক অপহরণ চক্র চলতেছে। যেমন আমার সাইডে ছোট ভাই, এরা দুজন আসছে, আমার কাছে আসছে কাজ করার জন্য। তো একটা ইমো আইডি থেকে এই জায়গায় স্ক্রিনে দেখতে পারতেছেন, এই নামে ইমো আইডি থেকে ছোট ভাইয়ের সাথে, আর এরা নতুন আসছে বিদেশ, সৌদি আরবের অত বুঝে না আর কি। যেমন এই অপহরণ চক্রের এই লোকটা কক্সবাজার থেকে আর কি, এদের সাথে কক্সবাজার বাসা, দেশের বাড়ি নাকি এদের বলছে। এটা তার ইমো আইডি সব কিছু বর্তমান ব্লক মারছে আমার সাথেও। এখন আমার ছোট ভাই বলতেছে যে ভাই এই অবস্থা, ও আমাকে কল দেয়, কিছুদিন ধরে কল দেয় এবং টাকা লাগবে নাকি টাকারও অফার করে, বলে তুমি জেদ্দা আসো তোমার কাজ দিব 2,000 2500 টাকা 3,000 এরকম বলতেছে। আকামা কিছু লাগবে না, খাওয়া দাওয়া সব আমি খাও, এরকমভাবে বলতেছে। আবার এটাও বলছে যে তুমি যখন আমার সাথে কথা বলবা একটু ফাঁকে যাবা, একাকী কথা বলবা, এইভাবে। তো আসলে যারা নতুন সৌদি আরবে আসেন তাদের কাছে অনুরোধ, এগুলা চক্র, ঠিক আছে, এগুলা আপনাকে। এবার আমি কথা বলছি প্রথম, আমিও বলছি ভাই আমি নতুন আছি, আমার কাজ টাজ দিতে পারবেন নাকি। তো আমার সাথে অনেক কথাবার্তা বলছে, হ্যাঁ এই সমাচার। লাস্টে যখন আমি বলছি যে সৌদি আরবে যে অপহরণগুলো ঘটতেছে তুইও এর সাথে জড়িত আছিস নাকি তাই বল, তখন সে আমাকে একটা ভয়েস দিছে। ভয়েসটা শুনেন, ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন। দেখেন। আপনারা কি পাট পাড়ি করি আমি আমি কি আপনার থেকে খাইছি? কি হয়েছে? সমস্যা কি আপনার কোন? আপনার তো ভালো কথা কইছিলাম আর কি। আপনাকে আমি ফোন দিয়েছি কোন সমস্যা কি? আর কি এই লোকটার আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন আর কি, আর মনের ভিতর কি চলতেছে। সৌদি আরবে ভাই সত্যি কথা বলবে 1500 টাকার চাকরি খুঁজতে এখন 1000 টাকা করে দালালদের দেওয়া লাগে। ওই 2500 টাকা 3000 টাকা প্রথম মাসে স্যালারি, বলতেছে কাজ টাজ কিছুই শিখা লাগবে না, তুমি শুধু আমি লোকেশন দিতেছি এই জায়গায় আসো, অথবা সে গাড়ি পাঠাই দিতে চাইতেছে। এরা নতুন আসছে যাই বলতেছে, হ্যাঁ পরে ওরা বলতেছে ভাই এই সমস্যা, এই লোকটা আমাকে দিনে 3-4 বার করে মেসেজ করে, তারপরে ফোন দেয়, এইভাবে বলে টাকা লাগবে নাকি তোমরা আসো আমি টাকা দিতেছি। এগুলো অপহরণকারী। তো দুর্ভাগ্যবশত ওই লোকটার নাম্বার এবং ইমো আইডি কিছুই ট্র্যাক করতে পারিনি, তবে নামটা দেখেন দেখা যাইতেছে SADG এটা লেখা। সে বর্তমান ব্লক মারি দিছে সব কিছু। আমি তারে বলছি যে তোর লোকেশন সব কিছু ট্যাগ করা হইতেছে, আমি পুলিশে সব কিছু দিয়ে দেবো। এখন সে সাথে সাথে ব্লক মেরে দিছে এবং আমার মেসেজ কল কিছু সেন্ড করতেছে না, ঠিক আছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অচেনা মানুষের আশেপাশে তার সাথে কথা বলে তো দূরে থাকে, আশেপাশে যাওয়ার চেষ্টা করবেন না। এবং অল্প টাকায় ভালো ভালো চাকরির অফার অথবা ফাঁকা জায়গায় যাইতে বলতেছে, যেভাবেই হোক এগুলো করবেন না। খুব সাবধান, সৌদি আরবের অবস্থা বর্তমানে খুব খারাপ। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন, যাতে করে সৌদি এবং অন্য অন্য দেশ, বর্তমান প্রায় দেশে আমাদের বাঙালিরা বেশিরভাগ ভাটি এলাকার যেগুলা, যেমন কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, এইগুলা আর কি পাহাড়ি এলাকা এবং সমুদ্র এলাকার লোকজন যেগুলা মিডল ইস্ট অথবা যে কোনো দেশে থাকে, তারা বেশিরভাগ খারাপিগুলা করতেছে। আমরা তো বিদেশে আসি, আমরা বুঝতেছি কোন জায়গার মানুষ এই কাজগুলো বেশি করে, ঠিক আছে। তো কাউকে বিদেশের মাটিতে কাউকে বিশ্বাস করবেন না, ঠিক আছে, নিজের লোক ছাড়া, প্রমাণ ছাড়া, ঠিক আছে। এরকম মায়াচক্রে পড়বেন না। ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের প্রবাসী সকল ভাইদের কাছে পৌঁছে যায় এবং যারা নতুন আসতেছে বিদেশ সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন বুঝতে পারে এরকম চক্র চলতেছে। তো কোনো রকম চক্রতে পড়া যাবে না। বুঝতে হবে বর্তমান দুনিয়াটা কঠিন। এইবার আপনাকে কেউ চিনা নাই জানা নাই, এমনি এক কক্সবাজারের, রংপুরের এমনি এক জায়গার মানুষ আপনারা চাকরির অফার করে দিতেছে ডাইরেক্ট, টাকা লাগবে না, আবার বেতন দিতেছে 3,000 2500 টাকা, মানে প্রায় লাখের কাছে, ঠিক আছে। আমরা সারা 17-18 ঘন্টা ডিউটি করে 1 লাখ টাকা বেতন তুলতে আমাদের কষ্ট হয়ে যাইতেছে। আর 8 ঘন্টা ডিউটিতে বলবে অথবা 10 ঘন্টা ডিউটিতে আপনাকে 70-80 হাজার 90 হাজার টাকা এরকম স্যালারির কথা বলবে। এগুলো আসলে একটা অপহরণ চক্র, ঠিক আছে। সো কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সচেতন থাকবেন, ঠিক আছে। আমাদের বাঙালিরা বর্তমান অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপই করতেছে মিডল ইস্ট কান্ট্রি এবং অন্য অন্য দেশেও। তো সবাই সাবধানে থাকবেন আর এরকম মায়াচক্র থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পারেন এবং সবাই মায়াচক্র থেকে
মায়াজাল চক্র থেকে বাঁচতে পারে। আবার হয় ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।